ময়মনসিংহের বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, বন্যার সবশেষ পরিস্থিতি কি দেখছেন? এখন কত সংখ্যক মানুষ পানিবন্দী আছেন এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? তিথি, প্রশাসনের পক্ষ থেকে এই হালুয়াঘাট উপজেলায় 10 মেট্রিক টন চাল এবং নগদ 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে এবং ধুবড়া উপজেলার জন্য 10 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর বাইরে ধুবড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার দেওয়া হচ্ছে এবং যারা 5টি আশ্রয় কেন্দ্রে যে ধুবড়ার যে সমস্ত বানবাসী মানুষ আশ্রয় নিয়েছে তাদের জন্য রান্না করা খাবার দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে হালুয়াঘাটেও কিন্তু যে 6 শতাধিক পরিবার আশ্রয় কেন্দ্রে উঠেছিল তাদের জন্য কিন্তু শুকনো খাবার এবং রান্না করা খাবার আজকে দিনভর বিতরণ করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে যত ধরনের সহায়তা লাগে তাদের পক্ষ থেকে সব ধরনের করা হবে। এবং আপনি জানেন যে আজও কিন্তু সেই বৃষ্টি কিছুটা কমলেও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, পরিস্থিতির কিন্তু এখনো উন্নতি হয়নি। উজানের দিকে কিছুটা পানির প্রবাহ কমলেও কিন্তু নিম্ন অঞ্চল যেগুলো ভাটির দিকে সে সমস্ত এলাকা কিন্তু নতুন করে প্লাবিত হয়েছে। 2 উপজেলায় বলতে পারি যেটি প্রশাসন থেকে জানানো হয়েছে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থা রয়েছে এবং সবচেয়ে বেশি যে দুর্ভোগের মধ্যে পড়েছেন তারা কেউ বাসা বাড়িতে রান্না করতে পারছেন, অর্থাৎ চুলো ডুবে গিয়েছে এবং গবাদি পশু নিয়েও তারা একটা চরম বিপাকে পড়েছেন। নিজ বাসা বাড়িতে রান্না করা খাবার তৈরি করতে পারছেন না। তাদের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটি প্রয়োজন বিশুদ্ধ খাবার পানি এবং শুকনা এবং রান্না করা খাবার। আর যদি বলি যে ফসলের যে ক্ষতি, আমন হালুয়াঘাট উপজেলা 24,000 হেক্টর জমিতে যে আমনের আবাদ করা হয়েছিল তার মধ্যে অন্তত 14,000 হেক্টর জমি পুরোপুরি পানি নিচে তলিয়ে গিয়েছে এবং 50 হেক্টর জমি সবজি সেটিও কিন্তু পানির নিচে। একই অবস্থা কিন্তু ধুবড়া উপজেলাতেও যে 14,000 হেক্টর জমিতে যে আমনের আবাদ করা হয়েছিল তার মধ্যে প্রায় 8,000 হেক্টর আমন ধান পানি নিচে তলিয়ে গিয়েছে, নিমজ্জিত অবস্থা পুরোপুরি। এবং এইখানে 70 হেক্টর জমিতে যে সবজির আবাদ করা হয়েছিল তার মধ্যে অন্তত 50 হেক্টর সবজি এখন একটা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। তো এই 2 উপজেলা মিলে যে বড় আমনের যে আবাদ এবং সবজির যে আবাদ, আগামীতে এটি একটি নতুন সংকট তৈরি করবে, কারণ এরই মধ্যে যে আমনের মৌসুম শেষ হয়ে গেছে, নতুন করে আসলে সেখানে চারা রোপণের আর কোনো সুযোগ কৃষকরা পাবেন না। তবে যেটি পানি সরে গেলে যেটি কৃষকরা করতে পারবেন, তাদেরকে যদি সরকার পক্ষ থেকে যদি তাদেরকে বীজ এবং সার বা প্রয়োজনীয় সাপোর্ট সহযোগিতা যদি দেওয়া হয় তাহলে তারা সবজির আবাদ করে নতুন করে ঘুরে দাঁড়াতে পারবেন, এমনটি কিন্তু তারা বলছেন। এবং আপনি জানেন যে ধুবড়া যে নেতাই নদী রয়েছে তার বেশ কিছু জায়গা কিন্তু বেড়িবাঁধ ভেঙে কিন্তু নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। হালুয়াঘাটেও যে বুড়াঘাট নদী রয়েছে সেটিতেও কিন্তু বাঁধ ভেঙে যাওয়া নতুন এলাকা প্লাবিত হয়েছে। সেই এলাকার মানুষ কিন্তু দীর্ঘদিন ধরে এই নেতাই নদীর উপরে একটি স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। অনেকেই প্রতিশ্রুতি দিয়েছিলেন বিভিন্ন সরকারের সময়, কিন্তু তাদের সেই প্রতিশ্রুতি আর কখনো বাস্তবায়ন হয়নি। এবং প্রত্যেক বছর আমরা যেটি দেখি যে বর্ষায় এলেই উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং বাড়বি যে বর্ষণ, নেতাই নদীর বাঁধ ভেঙে যাচ্ছে এবং পুরো এলাকা যে সেটি ফসল এবং এই যে সবজি সেটি বিনষ্ট হচ্ছে এবং নতুন করে যে জমি যেগুলা এই বুড়ো জমি বা সবজির জমি তাতে কিন্তু যে বালুর আস্তরণ করে কিন্তু সেটি যে আবাদের যে যোগ্য আবাদের যে সক্ষমতা সেটিও কিন্তু বিনষ্ট হচ্ছে। অর্থাৎ এই জমিতে বালু না সরিয়ে পুনরায় আসলে কৃষকরা সেখানে আবাদ কাজ করা সম্ভব হবে না। আপনি খবর রাখতে থাকুন বাবুল হোসেন, এরপরে নিশ্চয়ই আরো বিস্তারিত তথ্যের জন্য প্রয়োজনে ফিরবো আপনার কাছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ময়মনসিংহ থেকে সহকর্মী বাবুল হোসেন।